আজকে তোমাদের সাথে এমন একটা টিপস শেয়ার করব, মাত্র 30 টাকার ব্রিমবার দিয়ে আমি কি করে পুরো 1 মাসের উপরে চালাই সেটাই আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। এই তো নিত্যদিনের কাজকর্ম দিয়ে ভিডিওটা শুরু করেছি। এখানে আমার ছেলের জন্য ঘুম থেকে উঠে নুডলস রান্না করে নিচ্ছিলাম। মানে আমার ছেলেটার অনেক বেশি অসুস্থ, ঠান্ডা কাশি, মানে অনেক বেশি অসুস্থ। সবাই একটু ওর জন্য দোয়া করো আমার ছেলেটার জন্য, যাতে সুস্থ হয়ে যায় আর কি। তারপর ওকে খাইয়ে এখানে অনেক পেঁয়াজ নিয়ে আসছিল, মানে 10 কেজির মতন। এখন যেহেতু বাজারে পেঁয়াজের দামটা অনেক অংশেই কম, মনে হয় 60 টাকা কেজি সম্ভবত। তো আমাদের যেহেতু পাইকারি নিয়ে আসছে, তো কিছু টাকা আর কি ছাড় দিয়ে নিয়ে আসছে। তো 10 কেজির মতন পেঁয়াজ নিয়ে আসছে। কিভাবে আমি রেখেছি সেটা দেখিয়ে দিলাম। মানে খাটের নিচে একটা ছালা বিছিয়ে তার উপরে পেঁয়াজটা রেখে দিয়েছি। আর পেঁয়াজগুলো বেছে নিয়েছি, মানে যেগুলো একটু নষ্ট সেগুলো ঝুড়িতে রেখেছি, আর যেগুলো ভালো ওইগুলো এভাবে বিছিয়ে রেখে দিয়েছি। দীর্ঘদিন কিন্তু ভালো থাকবে পেঁয়াজগুলো। সাথে 5 কেজি আলুও নিয়ে আসছিল। আলুটা একদম শেষ হয়ে গেছে। আলু ছাড়া তো আমাদের ঘরে চলেই না বলতে গেলে, মানে আমাদের ঘর বলে না, সবার রুমেই কিন্তু আলু ছাড়া খেতেই পারে না। তো ভিডিওর বয়স দেওয়ার সময় আমার ছেলের সাথেই ছিল, ওর অনেক বেশি অসুস্থ। সবাই আবারও একটু দোয়া করে দিও, সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি আমার ছেলের জন্য। সবাই একটু দোয়া করো আমার ছেলে যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এখানে সব বাজার ঘাটগুলো গুছিয়ে নিচ্ছিলাম। ইদানিং ভিডিও শ্যুট করতে পারি না, ছেলের অসুস্থতা সাথে ব্যস্ততার জন্য ভিডিও শ্যুট করা হয় না, আর দিতেও পারি না তোমাদের সাথে, সব কিছু শেয়ার করতে পারি না। তো অনেক ছোট ভিডিও আপলোড দিলাম, সবাই আশা করি ফুল ভিডিওটা দেখবে, ফুল ওয়াচ করবে। তো জানি না আমার কোন আপু ভাইয়ারা এখন পর্যন্ত দেখছো, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছো, তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। এই তো সব কিছু গুছিয়ে গাছিয়ে এখন এখানে আমাদের জন্য ব্রিম বাট নিয়ে আসছিল, মানে ব্রিম শেষ হয়ে গিয়েছিলো। তো তাহসানের বাবাকে বলছিলাম ব্রিম নিয়ে আসতে। আমি সবসময় এই মিনি প্যাকগুলো ব্যবহার করি, মানে শুরু থেকেই। তো আমার কাছে এটা দিয়ে মাছতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর অল্প টাকার ব্রিম বাট দিয়ে মাছটাও কিন্তু চলে যায়। লিকুইড ব্রিম আনতে গেলে দেখা যায় অনেক টাকা দিয়ে আনতে হয়, সাথে অনেক বেশি অপচয় হয়। তার চেয়ে বরং আমার মনে হয় এই ব্রিম দেহেরায় মাজা অনেক বেশি ভালো। তো আমি সবসময় এটাই ইউজ করি। মাত্র 30 টাকার 2 প্যাকেট ব্রিম এনে আমার 1 মাসের উপরে কিন্তু চলে যায়। আমি এইভাবে মাঝখান দিয়ে কেটে নিই, অর্ধেকটা 1 সপ্তাহের মতো চলে। মানে এভাবে কেটে নেওয়ার উদ্দেশ্য দেখা যায় আমরা যে বাটিতে রাখি সেটাতে কিন্তু ব্রিমটা গলে যায়, তো অনেক অপচয় হয়। সেক্ষেত্রে এভাবে কেটে নিলে কিন্তু অপচয়ের হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়। তো এভাবে একটু মানে কিপটেমি করে চললে কিন্তু সংসারে আয় উন্নতি হয়। তো কিপটামি বলা যায় না, তো যার যে ইচ্ছা, আমার যেহেতু এটা দিয়ে হয়ে যায়, তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপর তাহসানের বাবা সাথে অনেকগুলো আম নিয়ে আসছিল, মানে আচার দেওয়ার জন্য। তো সবাই তো কম বেশি মনে হয় আমের আচার দিয়ে ফেলেছ, অনেক আপুদের ভিডিওতে দেখেছি, কিন্তু আমি এখন পর্যন্ত আচার দিইনি। আচার আমার খেতেই ভালো লাগে না, আমার কাছে কাঁচা আমি খেতে ভালো লাগে। তারপরেও ভাবলাম একটু আচার দিই, বছরের মানে আর কখন আম পাই বলে কথা। তো সেজন্য ভাবলাম একটু আচার দিয়ে রাখবো না, সেজন্য এখানে 2 কেজির উপরে আম নিয়ে আসছিল। তো এগুলো দিয়ে মানে আচার দিব, কি আচার যে দিব ভেবে পাচ্ছি না। মানে আমার কাছে একদমই আচার খেতে ভালো লাগে না, আমার কাছে আম এভাবে খেতেই ভালো লাগে। মানে কোনো প্রকার আচার এত বেশি আমার পছন্দ না, আগে অনেক বেশি পছন্দের ছিল, তো এখন কেন জানি খেতে ভালো লাগে না। তো এখানে 2টা আম নিয়ে নিয়েছি কেটে খাওয়ার জন্য। মানে এভাবে কাঁচা আম একটু মরিচ লবণ দিয়ে মাখিয়ে খেলে আমার কাছে অনেক ভালো লাগে, মানে আচারের থেকেও অনেক বেশি ভালো লাগে। তো আমগুলো একদম একটু একটু পাকা পাকা ছিল আর কি, বা ঘরে রেখে দিলে আমগুলো পেকে যাবে এরকম আর কি। মানে গাছ থেকে যে পেরেছে,
তো সেখান থেকেই পাকনা ছিল, তো ঘরে রাখলে কিন্তু পেকে যাবে আমগুলো। তো ভেবেছি কালকেই আচারটা দিয়ে ফেলবো। তো একটা আপুর ভিডিওতে দেখেছিলাম আমের আচার দিয়েছে, তো নামটা আর মনে, তো ভেবেছি তার রেসিপিটা ফলো করেই আমের আচারটা দেব। দেখতেও অনেক বেশি ভালো লেগেছিলো আপুর রেসিপিটা, আর অনেক বেশি সহজও ছিল আর কি। তো এই তো এখানে আমটা ছিলে নিচ্ছে, ছিলে কুচি কুচি করে এভাবে আমি একটু মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার মতো কীভাবে এরকমভাবে আম মাখা খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না। তারপর আর বেশি কিছু ভিডিও করতে পারিনি। তো এখানে গুঁড়া মাছ রান্না করেছিলাম, তার থেকে একটু ক্লিপ নিয়েছি। আর আরও কি জানি রান্না করেছিলাম মনে নেই। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।